নমস্কার, রাধে রাধে। আজ আমি বলবো যে দান করে কি পুণ্য হয়। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও তার পরম মিত্র অর্জুন দুজনে নগর ভ্রমণে বেরিয়েছেন। তো দুজনে নগর ভ্রমণে যখন বেরিয়েছেন, দেখছেন এক জায়গায় এক দানবীর তিনি দান করছেন। অর্থাৎ তিনি প্রচুর মোহর এনেছেন, মানে ঘোড়া ঘোড়া মোহর এনেছেন, এবং রাস্তায় দাঁড়িয়ে তিনি তার রথের উপর দাঁড়িয়ে সেই ঘোড়া ঘোড়া মোহর সবাইকে বিলি করে দিচ্ছেন। তো সেই দৃশ্য দেখে অর্জুন বললেন যে সখা, এই মানুষটি কত ভালো, এবং তিনি এত মানুষকে দান করছেন, ওদের তো গরিব মানুষদের দিন ফিরে যাবে, এত এত তিনি সোনার মোহর দান করছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সে কি নিজেকে একেবারে সেই নিঃশেষ করে দান করছেন? দেখো পার্থ, কেউ যদি নিজেকে নিঃশেষ করে দান করতে পারে তবেই সেই দান তার মহান দান হয়। হয়তো তার অনেক আছে, তার থেকে কিছু মাত্র তিনি গরিবদের দিচ্ছেন, এতে কিন্তু সেইভাবে দান হচ্ছে। তখন অর্জুন বলছেন, আপনি একথা কেন বলছেন মাধব? এটা কি কখনো হতে পারে? বলল, চলো দেখা যাক কি হয়। তো তারা আবার কিছু দূর গেল, যেতে যেতে একটু জঙ্গলের কাছে গেল, সেখানে দেখলো এক গরিব ছেলে, তার কুঠারটি ভেঙে গেছে, সে ভাঙা কুঠার নিয়ে সে কাঁদছে। তো অর্জুন পরম স্নেহে তার মাথায় হাত বুলিয়ে বললেন যে কি হয়েছে বালক, তুমি কাঁদছো কেন? তখন সে বলল, দেখুন না, আমার এই একটাই কুঠার ছিল, কুঠারটা ভেঙে গেছে, আমার মা খুব বয়স্ক, বাড়িতে আছে, মায়ের খুব জ্বর, একটু ডাক্তার দেখাবো, একটু ওষুধ খাওয়াবো, একটু ভাত খাওয়াবো মাকে। আজ দুদিন ধরে আমি কাঠ কেটে বিক্রি করতে পারছি না, আমার কুঠারটা ভাঙা। তখন বললেন, ও এই কথা? তো আমার কাছে তো কোনো কুঠার নেই, তোমাকে আমি দিতে পারবো না ভাই। আমার কাছে এই বহুমূল্য একটি আংটি আছে, এই আংটিটি আমি তোমায় দিচ্ছি। আংটিটিতে হিরে বসানো ছিল। বললো, তুমি এই আংটিটি বিক্রি করে কিছু টাকা পাবে, সেই টাকায় তুমি তোমার মায়ের চিকিৎসা করো, খাওয়াও, এবং তুমি একটি ভালো কুঠার কিনে নাও। এই বলে অর্জুন তাকে নিজের হাতের সেই সুন্দর হিরে বসানো আংটিটি দিলেন। তো তাই নিয়ে ছেলেটি মহা খুশি আনন্দে ছুটতে ছুটতে চলেছে। যেতে যেতে দেখছে যে রাস্তার ধারে কিছু মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে। তারা হাউ হাউ করে কাঁদছে, বলছে আমাদের কিছু সাহায্য করো, আমাদের ঘর বাড়ি পুড়ে গেছে, আমরা খেতে পাচ্ছি না। তখন ছেলেটা বলছে, আমি নিজেই খেতে পাই না, আমার মাকে খাওয়াতে পারি না, আর তোমাদের কি খাওয়াবো? না বাবা, আমি আগে দোকানে যাই, আমি আংটিটা বিক্রি করে কিছু টাকা আনি, এনে আমার মাকে আগে দেখি, তারপর দেখি কিছু করা যায় কিনা, বলে সে তখন ছুটে ছুটে গেছে। কিছু দূর যাওয়ার পর একটা ঈগল তার হাত থেকে ওই হিরেটা ঝকমক করছে, তো সে ভেবেছে ওটা একটা মাংসের টুকরো। সে তখন কি করেছে, ঈগলটা ছোঁ মেরে আংটিটা তার হাত থেকে নিয়ে গাছে উঠে পড়েছে। সে তো হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। কি করবে? কিছুই করতে পারলো না, চলে গেল। পরের দিন আবার ওখানে বসে কাঁদছে। তাই দেখে অর্জুন বললেন যে মাধব, আমি ওকে আংটি দিলাম, তাও ওর দুঃখ গেল না। বলছে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো? বলছে, আমার আংটিটা তো একটা ঈগল পাখি চুরি করে নিয়ে চলে গেল, আমি আর কিছুই করতে পারলাম না। বলছে, ও এই কথা, দাঁড়াও, আমার এই সোনার হারটি তোমায় দিচ্ছি। বলে তিনি বেশ মোটা একটি সাইকেলের চেনের মতো মোটা সোনার চেন পরে থাকতেন, যেহেতু রাজা রাজপুত্র বলে কথা, তিনি সে মোটা সোনার চেনটি দিলেন। বললে, নাও, তুমি এইটি নিয়ে গিয়ে স্যাঁকড়ার দোকানে বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করাও, খাওয়া দাওয়া করো। তারপর সেই ছেলেটি সেই সোনার হারটি নিয়ে অতি খুশি হয়ে দুজনকে প্রণাম করে চলে গেল। যেতে যেতে দেখছে যে এক বৃদ্ধ লোক, সে বলছে, আমায় কিছু খেতে দাও না, আমি কদিন খেতে পাইনি। বলছে, আমি কি করে খেতে দেবো, আমি নিজেই খেতে পাই না। তার বলে সে ছুটে ছুটে যখন যাচ্ছে, এক জায়গা কাঠের একটা গুঁড়ি পড়েছিল, সে কাঠের গুঁড়িতে এমন জোরে হোঁচট খেয়েছে যে সেই হোঁচট খাওয়ার পরে একটা পাতকো ছিল, সে পাতকোর মধ্যে সোনার হারটি পড়ে গেছে। সে পাতকোয় কিন্তু কোনো জল ছিল না, শুকনো। কিন্তু ছেলেটি তো ওই পাতকোর মধ্যে নিজে নেমে আর হারটি তুলতে পারবে না, তাই মনের দুঃখে সে চলে গেল, গিয়ে আবার কাঁদছে। পরের দিন আবার যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সাথে দেখা। বলল, তোমার দুঃখ ঘুচলো না, তোমাকে আংটি দিলাম, হার দিলাম,
বলল, মাধব আমি আর কি করব, আমি তো এত কিছু করলাম, ওর তো দেখছি ভাগ্যই খারাপ। বলছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে ভাগ্যটা খুব খারাপ। তো ঠিক আছে, আমার কাছেও তো কিছু নেই, তো আমার কাছে একটা রুটি আছে ভাই, তুমি এই রুটিটা নিয়ে যাও, তোমার মাকে খাওয়াও, তুমি নিজেও খাও, কদিন ধরে খাওনি। বলে একটি ঘি মাখানো সুন্দর রুটি ছিল। তো মাধব সেই রুটিটি দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই রুটিটি দিলেন ছেলেটিকে। ছেলেটি তখন বলল, ঠিক আছে, আজ আমি যা পেয়েছি এতেই আমার মন শান্তি হয়ে গেছে, অন্তত দরিদ্র মানুষ মুখে তো কিছু দিতে পারবো। তো ছেলেটি সেই রুটিটি নিয়ে যখন যাচ্ছে, পথে দেখছে এক বৃদ্ধা বসে আছে, বলছে, আমার জীবন আজকে শেষ হয়ে যাবে, আমি আজ 7 দিন খেতে পাইনি, কেউ আমায় একটু রুটি দেয়নি, একটু জল দেয়নি, আমি কি করে বাঁচবো। তখন ছেলেটি বলছে, আমি নিজেও খেতে পাইনি, মাও পায়নি, যাকগে আমরা নয় আর একটা দিন না খেয়েই থাকবো। এই বৃদ্ধা মা অস্থি চর্মসার রাস্তার মধ্যে বসে ক্রন্দন করছে। ও মা, তুমি আমার এই রুটিটা খাবে? খাও না, আমি তোমায় একটু জল এনে দিচ্ছি নদী থেকে। বলে একটি কচু পাতা তুলে নদী থেকে জল এনেছে, আর সে বৃদ্ধা মা তাকে রুটিটি দিয়েছে। সেই বৃদ্ধা মাতা রুটিটি খেয়েছে, তারপর জল এনে দিয়েছে, জল খেয়েছে। বলছে, বাবা তুমি আমার অনেক উপকার করলে বাবা, তো তুমি যখন আমার এত উপকার করলে, তখন তো তুমি আমার এই যে দেখো আমার কাছে একটা হার পড়ে আছে বাবা, সোনার হার, এই হারটা তুমি নাও। তো ও তো দেখেই চিনতে পেরেছে যে এটা ওর হার। বলছে, বুড়িমা তুমি এটা কি করে পেলে? বলছে, আর বাবা আমি তো কদিন জল খেতে পাইনি, তো সেই জন্য একটু পাত করতে বালতি নামিয়েছিলাম, তো বালতি নামিয়ে জল পেলাম না, দেখলাম একটা হার উঠে এসেছে। হার আমি নিয়ে কি করব বাবা, গরিব মানুষ, আমি রুটি খেতে পেয়েছি এতেই আমার মন ভরে গেছে, বাবা তুমি হারটি নাও, নিয়ে তুমি বাড়ি যাও। তো ছেলেটি মহা খুশি হয়ে গেল, তার মানে হৃত হার পেয়ে গেল, সে হারিয়ে যাওয়া হারটি পেয়ে গেল। মহা খুশি মনের আনন্দে যখন যাচ্ছে, তখন সেই ঈগল পাখিটি এসে তার কাঁধে বসেছে। বলছে, এই তুই আমার আংটি নিয়ে চলে গেছিলি না? ঈগল বলছে, দেখো আমাকে না সাপে কামড়েছে, আমার খুব গা থেকে রক্ত বেরোচ্ছে, আমি উঠতে পারছি না। বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি বসো, আমি তোমাকে একটু পাতা এনে রস করে তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি, সেরে যাবে। তখন সেই কিছু জড়িবুটি হাতে করে ডলে সেই ঈগলের ক্ষতস্থানে লাগিয়ে দিল। তখন ঈগলটি বলল, তোমার যে হারটি আমি নিয়েছিলাম দেখো, আমার নখের মধ্যে সেই আংটিটি আছে, তুমি ওটি নিয়ে নাও, ওটার জন্য আমার নখে ঘা হয়ে যাচ্ছে। তখন সে নিয়ে নিল, তার আংটিও পেয়ে গেল, মহা খুশি হয়ে গেল। সে সেইগুলি বিক্রয় করে বেশ ভালো পয়সা হয়ে গেল, তার দুঃখ চলে গেল। তখন অর্জুন বলছেন যে, সখা আমি ওকে সোনার জিনিস দিলাম, হীরের জিনিস দিলাম, ওর দুঃখ ঘুচলো না, আর তুমি যেই মাত্র একটা রুটি দিলে তাতেই ওর দুঃখ ঘুচে গেল, ওর সব কিছু পেয়ে গেল, এটা কি করে হয়? বলছে, এটা বুঝলে না, ও স্বার্থপর ছিল, ও ভেবেছিল যে এইগুলো আমি পেয়েছি, এইগুলো দিয়ে নিজের মানে সুবিধা করব, নিজে ধনী হব, কিন্তু অন্য কারোর কিছু করব না। যখন ও এগুলো হারিয়ে ফেললো, মন খারাপ হয়ে গেল, যখন একটা রুটি পেল, তখন নিজে না খেয়ে অসুস্থ এবং অসহায় মানুষকে সে খাইয়ে দিল। সে কত বড় মনের পরিচয় দিল। তো সেইখানেই ভগবান তার সাথ দিল। যে নিজেকে নিঃশেষ করে অন্যের জন্য কিছু করার চেষ্টা করে, তার সাথে ভগবান থাকে। সে নিঃস্ব ছিল, সে খেতে পায়নি, সে নিজের খিদে সত্ত্বেও নিজের খিদেটা না প্রশমিত করে সে অন্য একজনকে খাইয়ে দিল। এতেই তো ভগবান সন্তুষ্ট হয়ে গেল, ভগবান তার মনের বাঞ্ছা পূর্ণ করে দিল, তার সব কিছু সে ফিরেও পেল। এটাই হলো আসল কথা, যে তোমার আছে তার থেকে কিছু দিচ্ছ, সেটাও ভালো। আর যার যেটুকু আছে সেটুকুও সে নিঃশেষ করে দিয়ে দিচ্ছে, তো তাতে তার কিন্তু কিন্তু হারিয়ে যাচ্ছে না, ভগবান তাকে আবার দিয়ে দেবে। বলে না, তুমি দাও তোমাকে ভগবান ডবল দিয়ে দেবে। এটা কিন্তু সত্যিই কথা। আর এই কাহিনীর মধ্যে এটাই প্রমাণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে, তোমরা অনাথ অসহায় আর্তের সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি। তাই এই শীতকালে কোনো অনাথ অসহায় মানুষ দেখলে তাদের অন্ন বস্ত্র একটি কম্বল দান করা ভালো, কোনো পশু পাখিকে খেতে দিলে ভালো, তাতেও ভগবান সন্তুষ্ট হয়, কেননা ভগবান সর্বজীবে আছেন,
তিনি শুধু মন্দিরে থাকেন না, তিনি সর্বত্র থাকেন। সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, সবাই রাধে রাধে বলে যাবেন। হরে কৃষ্ণা।